মৎস্যাধিপতি বিরাটের কোনো সংবাদ আমি পেলাম না। কেমনই রইয়া আছে আমার ভাগনা গম, আরে কেমনে রইয়া আছেন আমার দিদি সতীষ্ণা, বুঝিতে নাই পারি। কতদিন হলো কোনো সংবাদ আমি পেলাম না। কোথায় গেলে আমি যাই হোক, কিচকের যাই হোক, কিচকের যাই হোক। কে আপনি মা? এই কিচকের জয়ধ্বনি করছেন? বাবা কিচক, আমি যে তোমার গুরুমাতা, আমায় চিনতে পারছো না বাবা? সে কি আপনি আমার গুরুমা? দয়া করে আসিয়াছেন এই কিচকের গৃহতে? আসুন মা আসুন, এই রত্ন সিংহাসনে আপনি উপবেশন করুন মা। বেশ বাবা কিচক, বেশ। বাবা কিচক, কতদিন পরে আপনি আমার বাড়ির মধ্যে এসেছেন বাবা কিচক? বলুন মা। অগ্নি বলো তো বাবা, অগ্নি বলো। আমি যখন পথমধ্যে আসছিলাম আমি শুনতে পেলাম বিরাটের 3টি পুত্র নাকি নিধন হয়েছে। এই আপনি কি বলছেন বাবা কিচক? বিরাটের 3 পুত্র বাবা কিচক মারা গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। আপনি কি বলছেন মা? বিরাট! বাবা কিচক, বিরাটের 3টি পুত্র হয়েছে নিধন, কিন্তু তুমি এত বিচলিত কেন বাবা? বিচলিত হব না মা, মৎস্যাধিপতি বিরাট সে যে আমার ভগ্নিপতি হয় মা। ভগ্নিপতি? হ্যাঁ, বিরাটের পুত্র যে আমার ভাগনা শীতলার সঙ্গে বিবাদ করে এক এক করে 3টি পুত্রকে হারালেন মা। ওগো মা, এ দুঃখ যে আমার কত, আপনাকে কি করে বোঝাবো মা? মা গো। বাবা কিচক, বিরাটের এখনো পুত্র জীবিত আছে। এখনো এক পুত্র জীবিত রয়েছে আমার গৃহ আছে। বেশ বাবা, বেশ। মা গো কিচক, তুমি কি তার কোনো উপায় করে দিতে পারবে? বাবা কিচক, দুশ্চিন্তা নাই কো প্রয়োজন। তাই তো তোমার গুরু আদেশ মতে এসেছি আমি তোমার গৃহ পাশে। মা, আর সঙ্গে করে এনেছি অক্ষয় পঙ্কজের মালা। কি বলছেন মা? হ্যাঁ বাবা কিচক। অক্ষয় পঙ্কজের মালা? এই মালা আমার ভাগনার গলায় আপনি পরিয়ে দিতে চান? বাবা কিচক, বেশ, তাই হোক মা, তাই হোক। এই মুহূর্তে আমি আমার ভাগনা শতানিক্ষকে ডাকছি। শতানিক্ষ! শোন বাবা শতানিক্ষ, শোন, আমার বাড়িতে আসিয়াছেন আমার গুরুমা, তুমি এখানে প্রণাম করো বাবা। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। মা গো কিচক, এনেই হচ্ছেন আমার ভাগনা। ও, এই তোমার ভাগ্নি শতানিক্ষ? আহা, চাঁদ বানা মুখ, হরি বল, হরি বল, হরি বল। কি সুন্দর চাঁদ বানা মুখ। বাবা কিচক, তোমার ভাগ্নি শতানিক্ষের গলায় অক্ষয় পঙ্কজের মালাখানি পরিয়ে দিয়ে যাবো। পরিয়ে দিন মা। বাবা কিচক, এই অক্ষয় পঙ্কজের মালা তো আমি পরাবো, তার আগে করজোড়ে বলতে হবে সবাইকে কিন্তু একটি কথা। বলুন মা, এই মালার কি গুণ রয়েছেন এক এক করে আপনি বলুন তো মা। বাবা কিচক, করজোড়ে বিনম্র চিত্তে বলো তো আমার সাথে। আজি দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তাই নাকি? আজি দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আনন্দে যাবে। গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎ গুরুর লীলা দেখো অমৃত সমান। দিন তো আনন্দে যাবে, ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান।
রোদ্রেতে না শুকায় মালা জলে নাহি পচে ঢেকিতে না গুছায় মালা না পুড়ে আগুনে রোদ্রেতে না শুকায় মালা জলে নাহি পচে ঢেকিতে না গুছায় মালা না পুড়ে আগুনে সদাশিবের গাঁথা মালা পড়বে যে জঙ্গলে অক্ষয় হইয়া থাকে পড়বে যে জঙ্গলে সদাশিবের গাঁথা মালা পড়বে যে জঙ্গলে অক্ষয় হইয়া থাকবে পরে যে জঙ্গলে। মাগো আপনি আমার ভাগনার গলায় মালা পরে দিয়েছেন। মাগো বাবা 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 অনেক কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, কিছু জলযোগ করে আপনি বাড়ি ফিরে যাবেন। বাবা কিচক এই দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যেও আমি এসেছি, বুঝতে পেরেছো তো বাবা কি কষ্টের মধ্যে, বুক ফাটলেও মুখ ফাটে না, যাই হোক না কেন বাবা কিচক তোমার গুরু রয়েছে সেই গৃহ পাশেতে, তোমার গুরুদেবের চরণে আমি যৎকিঞ্চিত ভক্তিপূর্ণ ভোগ দর্শন না করতে আমি নিজে জলগ্রহণ করি। আমি আসি বাবা। তাই আসুন মা। হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা কিচক যাওয়ার পূর্বে তুমি আমি আশীর্বাদ করে যাচ্ছি বাবা। আপনি আমাদের প্রণাম নিন মা। কিচক তোমার মঙ্গল হোক, কিচক তোমার মঙ্গল হোক, আর হোক সমগ্র বিশ্বের অমঙ্গল। এই মালাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা কেমন করছে। কি বলছিস শতানিক্ষ? তুই কি বলছিস শতানিক্ষ? আমার সারা অঙ্গ জ্বরে পুড়ে যাচ্ছে। না মামা না, আর বুঝি আমি বাঁচবো না মামা, আর তুই কি বলছিস শতানিক্ষ? মামা আমার গুরু মা দিয়ে গেছেন তোর গলায় অক্ষয় পঙ্কজের মালা। না মামা না, এ অক্ষয় পঙ্কজের মালা নয়, এ আমার গুরু মায়ের বেশি, আমার পচা বুড়ি শীতলা মামা। শতানিক্ষ এই আজ আমি কি করলাম? আমি না জেনে শুনে আমি কি করলাম মামা? তোমার কোনো দোষ নেই মামা, তোমার কোনো দোষ নেই, আমার অদৃষ্টে যা লেখা ছিল তাই হয়ে গেছে মামা। চলো না মামা, চলো আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবে। তাই হবে রে শতানিক্ষ, তাই হবে। এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাই তোর মায়ের কাছে। খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরা ফিরে খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে
অন্তঃপুর থেকে ভেসে আসে কন্দনের ধ্বনি। ওই কাঁদিতেছে তোর মা, পুত্রের লাগিয়ে করিতেছে হাহাকার। বলতে পারিস শতানিক, আমি কেমন করে তোর মাকে গিয়ে বলবো? ওরে দিদি, তোর শতানিকের গায়ে দারুণ বসন্ত হয়েছে। না না, যে কোনো উপায় আমাকে বলতেই হবে। দিদি, এই বাড়ির মধ্যে দাঁড়িয়ে ডুকরে ডুকরে তুই কাঁদছিস কেন রে দিদি? শতানিক ভাই, আমার শতানিককে আমার কোলে ফিরে দে, আমার কোলে ফিরে দে ভাই, আমার কোলে ফিরে দে দিদি। শতানিককে দেওয়ার জন্য আমি তোকে আমি নিয়ে এসেছি তোর কাছে। তুই নিতে চাস শতানিককে? ওরে ওরে শতানিক কয়, আয় রে শতানিক কয়। ওরে দিদি, এই নে তোর পুত্রকে, আর যে দেখ শতানিকের গায়ে দারুণ বসন্ত হয়েছে। ওরে ভাই, তুই একদিন তো বলেছিলিস তোর গায়ে রক্ত থাকতে থাকতে আমার ছেলের গায়ে কাঁটার আঁচল লাগতে দিবি না। তাহলে কেন রক্ষা করতে পারলি না? বুঝেছি, তুই একটু ঢাক লম্পট বেঈমান, বেরিয়ে যা। এই দর্প চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কে জানিস দিদি? কে ভাই? একমাত্র দেবী শীতলা। ওরে দিদি, পারবি তুই একটা কাজ করতে? কাজ বল ভাই। চল, গ্লগ্নিকৃত বাসে ভ্রাতা ভগ্নিতে মিলে মহারাজের পায়ে ধরে বলবো, ওগো মহারাজ, একটি বারের জন্য করুন শীতলার পূজা। চল ভাই। তাই চল রে দিদি, এই মুহূর্তে আমরা ছুটে যাই। সেই থেকে চাই কার্য সাধে বারে বুঝি আজ সবাই অঙ্গীকার করিয়াছে, পুজো গিয়ে ওই শীতলা অচল। শীতলা 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 শীতলা। মহারাজ, আমি তোমার চরণে ধরে অনুরোধ করছি, একটি বারের জন্য শীতলা পূজা করবো। সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। দ্বিতীয়বার ওই নাম উচ্চারণ করলে এই মুহূর্তে আমি তোমার মস্তক নারী হত্যা মহাপাপ। তাছাড়াও কৃষক আপনাকে অনুরোধ করছেন মহারাজ, একটি বারের জন্য করুন ওই শীতলার পূজা। ভাই ভগ্নি মিলে করিয়াছ এই মুসাথি বিরাটের বিদ্রোহী ঘোষণা। মহারাজ কিছু বলুন মহারাজ। আমার অন্য লালিত পালিত হয়ে তুমি আমার এই বিদ্রোহী ঘোষণা করছো কিছু? মহারাজ করি অনুরোধ, একটি বারের জন্য করুন শীতলার পূজা। দেহে যতদিন আছে প্রাণ, হরিহর ভিন্ন কাউকে আমি দেব না। বেরিয়ে যাও এই রাজপ্রাসাদ। মহারাজ, এত দর্প, এত অহংকার আপনার মনে, আপনি করবেন না শীতলার পূজা? তবে আসুন মহারাজ, আমি আপনাকে হত্যা করে পৌঁছাইব আমার ভাগনা সকানো। এত বড় স্পর্ধা তুমি আমারে করিতে চাও হত্যা? তরবারি
করছিস? আমার হাতের শাকাল আর শীতের সেজে তুই মুছে দিতে চাচ্ছিস ভাই? ওরে দিদি, আমি কি করে পারি তোর শীতের সিঁদুর মুছে দিতে? ওরে দিদি, মহারাজ যে বড় অহংকারী, সেই জন্য আমি ওর দর্প চূর্ণ করতে চেয়েছিলাম। ভাই যা, ভাই যা, মোর কাছে ক্ষমা চেয়ে নে ভাই, মোর কাছে ক্ষমা চেয়ে নে। বেশ, তাই হবে রে দিদি, তাই হবে। এই মহাবীর কৃষক আজ মহারাজের কাছে ক্ষমা চাইবে শুধু তোরই জন্য। মহারাজ, আপনার সঙ্গে যুদ্ধ করে আমি বড় ভুল করেছি, তাই আপনার অস্ত্র আমি আপনাকে ফিরিয়ে দিলাম। কৃষক, আমি তোমায় ক্ষমা করলাম। কৃষক মহারাজ, বলো কৃষক, আমি আমার জ্যেষ্ঠ পুত্র শতনিক্ষকে আমি যে তোমার কাছে আমি লুকায়িত রেখেছিলাম। হে মহারাজ, সে কৃষক কেমন আছে? কৃষক মহারাজ, শতানিক্ষকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসেছি আপনার গৃহ মাঝে আমি নিয়ে এসেছি। কিন্তু মহারাজ, কিন্তু শতানিক্ষের গায়ে দারুণ বসন্ত হয়েছে। তুমি যে একদিন আমায় বীর দর্পে তুমি কথা দিয়েছিলে কৃষক, মহারাজ, এক বিন্দু রক্ত থাকতে ভাগ্নে শতনিক্ষের গায়ে একটা কাঁটার আঁচড় তুমি লাগতে দেবে না, এ কথা বলেছিলে কৃষক। সত্য কথা বলিয়েছিলাম আপনি, আমি সত্য কথা বলেছিলাম মহারাজ, কিন্তু সেই দর্প চূর্ণ করে দিয়েছেন একমাত্র এই দেবী শীতলা। এখনো সময় আছে মহারাজ, যেখান থেকে বারণ অজাতনন্তরী বদ্ধকে নিয়েছে আমার ভাগ্নার চিকিৎসার ব্যবস্থা করুন। যাও, বিলম্ব না করিয়া যাও কৃষক, কোটালকে দেখে তুমি পাঠিয়ে দাও, অজাতনন্তরী এনে পুত্রের আরোগ্যের ব্যবস্থা করো। তাই হবে মহারাজ, তাই হবে। এই মুহূর্তে উলগা আরবকে ছুটে চললো এই কৃষক, যেখান থেকে পারেন অজাতনন্তরকে ডেকে নিয়েছে আমি আমার ভাগ্নার রোগ আরোগ্য করতে চাই। ধন্য ধন্য বিরাট তোমার শঙ্কর সাধনা। কে অদূরে বসে পাগলিনী বেশে অবিরত অশ্রুবাড়ি বরিশন করে যায়? কে? সতীষ্ণা জননী, পুত্র সখী সতীষ্ণা জননী হয়েছে আজ পাগলিনী। কিন্তু আমিও তো জননী, কেমনই সহ্য করবো এই অভাগিনী সতীষ্ণার নয়নের অবিরত অশ্রুবাড়ি। তাই তো এই শূন্য প্রান্তরে একাকে আমি মনস্থির করেছি, সতীষ্ণার কোলে পুনরায় তার চারটি পুত্রকে ফিরাই দিয়ে মাতা পুত্রী যাত্রা করবো এই কৈলাস। কোথায় চলেছেন মাতা এত তরাস্ত হয়ে? ওরি পুত্র জল, এই শূন্য প্রান্তরে একা বসে বসে আমি নীরবে যে চিন্তা করেছি, ওই সতীষ্ণার কোলে তার চারটি পুত্রকে পুনরায় ফিরাই দিই মাতা পুত্রী চল না যাত্রা করি সেই কৈলাস। দেবী হুই মানবের কাছে হার শিকার হয়ে ফিরে যেতে চাচ্ছ কৈলাস হেরিতে মাতা? বিরাটের কাছে পূজা নিতে গেলে পাষাণে বুক বাঁধতে হবে মা। হ্যাঁ মাতা, বল পুত্র বল। তবে তো গর্ভিত বিরাটের কাছে পূজা নেওয়া যাবে মাতা। বিরাট নগরে আমি শেষ খেলা খেলতে চাই মাতা। শেষ খেলা? হ্যাঁ মাতা। বল পুত্র বল, কি সেই শেষ খেলা? বিরাটের পুত্রবধূ আছে সেই পিতা চন্দ্রকেতুর গৃহে, তোরা করে চাও মত নিঃসতারে। সে যখন স্বামী সহ মৃত হওয়ার জন্য প্রস্তুত হবে, তখন আপনার এই মৎস্য রাজ্যের মধ্যে পূজার প্রচার হবে। ঢাক ঢোল বেজে উঠবে, বেজে উঠবে সারাই, মেয়েরা শঙ্খ ধরে দেবে, শ্মশানে হবে তোমার শীতলা পূজা। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও মারদ না, আমার বাড়িতে ভিক্ষুক এসেছে, যা মা তুই পরিপূর্ণ করে ভিক্ষা দে তো মা। তাই যাচ্ছি যা মা। এই নাও মা,
আমি তোমার জন্য এই স্বর্ণ থালে পাত্র পূর্ণ করে ভিক্ষা নিয়ে এসেছি মা। কি ভিক্ষা নেবো আমি? বিরাটের পুত্রবধূ নাইকো তুমি? কেমন করে জানলে তুমি বিরাটের পুত্রবধূ নইকো আমি? ও তুমি বিরাটের পুত্রবধূ? হ্যাঁ গো মা। বাবা নাম তোমার রত্নাবতী? হ্যাঁ। যাই হোক পুত্রবধূ হয়েছে, কিন্তু শ্বশুরালয়ের কোনো সংবাদটুকু রাখনি। এমন কি সংবাদ রয়েছে যে আমি জানি না? তুমি কি শুনেছো পচাবড়ি শীতলার কোপ দৃষ্টিতে পড়ে তোমার সাধুর বিরাটনগর রাজ্য শ্মশানে হয়েছে পরিণত। নবলক্ষ প্রজাগণ হারিয়েছে হাতি সালের হাতি, ঘোড়া সালের ঘোড়া। তুমি কি বলছো? এমনকি হত হয়েছে বিরাটের 3টি পুত্র। এ তুমি কি শোনালে মরি? কিন্তু রত্নাবতী আরো সংবাদ রয়েছে, সে সংবাদ শুনতে গেলে তোমায় পাষাণী বুক বাঁধতে হবে রত্নাবতী। আরো কি সংবাদ রয়েছে যা কিনা শুনতে হলে আমায় পাষাণী বুক বাঁধতে হবে? সে কথা বলিতে রত্না ফেটে যায় মোর ছাতি। গত নিশীতে মরেছে যে তোর পতি। না না, এ তুমি আমায় কি শোনালে? কে তুমি? সত্য পরিচয় দাও, কে তুমি? সত্যি কি বিদ্যা ব্রাহ্মণী নাকি তুমি অন্য কেউ? সত্য পরিচয় দাও, কে তুমি? সত্য পরিচয় তুমি মনে নিতে চাও রত্ন? সত্য পরিচয় সেদিনই ফিরে পাবে রত্নাবতী। সত্য পরিচয় সেদিনই জানতে পারবে যেদিন বিরাটনগর মাঝে তোমার পিতা শ্বশুর একটি মাত্র রাঙা জবা বিল্ল দল দিয়ে লুটিয়ে পড়বে মাতৃ পদতলে। সেদিনই সত্য পরিচয় জানতে পারবে। তার অগ্রসর রাখো। ওই হেলো রত্ন, ওই হেলো শূন্য মার্গে ভেসে আসছে পুষ্পরথ। যদি ফিরে পেতে চাও তবে মৃত প্রতি প্রাণ ওই শূন্য অবস্থায় পুষ্পরথে করে যাও সেই বিরাটনগর মাঝে। মৃত পুত্র করে নয় হা পুত্র করে কেঁদে বলে ওই সুতৃষ্ণা জননী জবা। যদি ফিরে পেতে চাও তবে মৃত প্রতি প্রাণ পিতা শ্বশুরকে বলে একটিবার মর্ত মাঝে করো সরস প্রচারে মাতৃপূজার প্রচার। তবে ফিরে পাবে মৃত প্রতি প্রাণ। যাওয়ার পূর্বে তোমায় করে গেলাম আমি দুহাত ভরা আশীর্বাদ। খোকা খোকা একটিবার কথা বলো বা খোকা, একটিবার কথা বল। আমি আমি যার পুত্র যন্ত্রণা সহ্য করতে পারছি না খোকা। খোকা খোকা হরি 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 হরি। খোকা এই তো শ্মশান মুখে কে কে হরিধরি দিচ্ছিস? আর একটিবার ওই সুধামাকা কণ্ঠে আর একটিবার হরিধরি দেবা, আর একটিবার হরিধরি দে। হরি 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 হরি। কে কে তুই মা? এই শ্মশান মুখে হরিধরি দিচ্ছিস? বল বল তুই কে? ও গোমা তুমি আমায় চিনতে পারছো না? মাগো না না আমি তোকে চিনতে পারছি না। বল তুই কে? আমি যে তোমার পুত্র মধু রত্ন। ওরে রত্ন এই শ্মশান মুখে থেকে সে জন্য এসেছিস? এখানে সব শ্মশানে পরিণত হয়ে গেছে। ফিরে যাবে রত্ন, এখানে থেকে ফিরে যা। না না ও গোমা করজরি করি গো মিনতি একটিবারের জন্য মাগো, একটিবারের জন্য আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও মা। কি বললি মা? আমার সন্তানকে তোর কাছে ফিরে দেবো? এই নে আমি যে মনে মনে স্থির করেছি মা, আমি আমার স্বামীর সঙ্গে সহমিতা হব মাগো। তাই মাগো যাওয়ার পূর্বে তুমি আমায় একটি মাত্র চিতা পরিচালিত করে দিয়ে যাও মা, আর তার সঙ্গে তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করে দিয়ে যাও মা। আমি যেন আমি স্বামীর সঙ্গে সহমিতা হতে পারি মা, আমি যেন আমার স্বামীর সঙ্গে সহমিতা হতে পারি মা। আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি মা। আমার সন্তানকে তুই ফিরে আনতে পারবি মা। আমি আমার সন্তানকে তোর কোলে তুলে দিলাম। বিদায় রাধনা, বিদায়। তুমি তো বলেছিলে মাগো এই শ্মশান বক্ষ মাঝে আমায় দেখা দেবে মা। একটিবার দেখা দাও মাগো, এই অভাগিনীর ডাকি একটিবার সাড়া দাও মা। শীত হলা জননী দয়া করো মোরে।
শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী দয়া করো মোরে ফিরিয়ে দে গো মা পতি দেবতা ফিরিয়ে দে গো মা পতি দেবতা শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী একটি বার দেখতে দাও রে বাবু এই অভাগীটাকে একটু ছাড়ে দাও শীতের মুছে দিলি কেন শীতের মুছে দিলি কেন জননী বলে মাগো ডাকবি না কি জননী বলে মাগো ডাকবি না কি শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী দয়া করো মোরে শীতলা জননী দয়া করো ওগো মা দেখা দেবে না তোমাকে দেখা দিবি না তুমি যদি না দেখা দাও মাগো আমি আমার স্বামীর সঙ্গে সহমিতা হলাম রত্না রত্না মাগো রত্না ক্রন্দনী নাহিক প্রয়োজন রত্না ক্রন্দনী নাহিক প্রয়োজন উপস্থিত যখন হয়েছে আজ পাগলিনী তৃষ্ণা চিনেও চিনিতে পারলি না পরে তুমি আজ যার কৃপানলে তোমার এই স্বাধীন বিরাটনগর রাজ্য শ্মশানে পরিণত হয়েছিল হারিয়েছে তুমি নবলক্ষ প্রজা হাতিশালের হাতি ঘোড়াশালের ঘোড়া আমি যে সেই সর্বগ্রাসী রোগ রোগেশ্বরী শীতলা মাগো মাগো বিশ্ব জননী তুমি দেখা দিয়েছো আমার পুত্রবধূকে এই সর্বক্ষে আমার এক পুত্রের প্রাণ উঠিয়ে দিয়েছো এখন আমার তিন পুত্র রয়েছে নবলক্ষ প্রজা রয়েছে হাতিশালে হাতি রয়েছে ঘোড়াশালে ঘোড়া রয়েছে তাদের প্রাণ তুমি ফিরিয়ে দাও মা সতীষ্ণা মা মুছে ফেলো অশ্রুবাড়ি সতীষ্ণা মুছে ফেলো অশ্রুবাড়ি তুমি যদি তোমার পতি দেবতাকে বলে একটিবার মর্ত মাঝি করতে পারো ষোড়শ বছরে আমার পূজার প্রচার তবেই ফিরিয়ে দিতে পারি তবে মিত পুত্রঙ্গী পুনরায় প্রাণ মাগো এই শ্মশান মুখে কথা দিলাম মা আমার পুত্রদের প্রাণ ফিরে দাও মা আমার স্বামীকে বলে তোমার সরস্বতীর পুজো করবো গো মা পুজো করবো মা এসো সতীষ্ণা এসো তোমার কর্ণে দিয়ে যাবো মৃত সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্র দিয়ে তুমি তোমার নবলক্ষ পোছা হাতিশালীর হাতি ঘোড়াশালীর ঘোড়া সবার অঙ্গে করবে পুনরায় প্রাণ সঞ্চার এসো সতীষ্ণা এসো মাগো আমাদের আশীর্বাদ করো মা শুভমস্তু 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 সারা মৎস্য রাজ্য আজ আমার শ্মশানে পরিণত হয়ে গেল শ্মশান শুধুই না মহারাজ না কিছু শ্মশানে পরিণত হয় না মহারাজ কিছুই হয় না ওগো মহারাজ সব কিছু বেঁচে উঠেছে দেখো ওই তোমার পুত্রবধূ ফিরে এসেছে তোমার নবলক্ষ প্রজা বেঁচে উঠেছে হ্যাঁ গো ওই তো তোমার পুত্রবধূ ছুটে এসেছে বৌমা হিকিমা রত্না তুমি এখানে পিতা আমরা যে ফিরে এসেছি পিতা ফিরে এসেছো ওগো পিতা
দেখো না পিতা, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘরে, সকলেই যে প্রাণ ফিরে পেয়েছে পিতা। সবাই তাই তো করজোড়ি করি গো, সবাই প্রাণ ফিরে পেয়েছে। একটিবার করো না পিতা, ওই মা শীতলার পুজো। তাই যদি হয়, যার কি পায়, আমার এই নবলক্ষ পূজা হাতি সালের হাতি, ঘোড়া সালের ঘোড়া, আমার পুত্র বোনের প্রাণ যখন ফিরে এনেছে এই শ্মশান বক্ষে, সেই মায়ের আমাকে একবার দর্শন করাতে পারবে মা? পারবে? পারবে তুমি মা? পারবো মা গো, আমাদের দেখা দাও মা, দেখা দাও। রাজন, রাজন, বলো রাজন, বলো তব মনোবিলাস। মা গো, বড় অপরাধ করেছি মা, যে মুখে আমি তোমায় কটু ভাষা প্রয়োগ করেছি মা। রাজন, আজ আমি বড় অপরাধ করেছি। রাজন, এই অবোধ সন্তানকে মা তুমি একটি বারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও মা। ওহে রাজন, ভুলে কেন যাও? কু সন্তান যদিও হয়, কু মাতা কদাপি নয়। তাই তোমার সমস্ত দোষ অপরাধ আমি অগ্রেই ক্ষমা করে দিয়েছি রাজন। কিন্তু রাজন, আজ তোমার সম্মুখে আমি উপস্থিত। ওহে রাজন, মান অভিমান ত্যাগ করে সবকিছু যখন পুনরায় ফিরে পেয়েছো, বলো তব মনোবিলাস কি রয়েছে মাতৃপাশে? মা গো, এই শ্মশানে পক্ষে মা আমি যে আপনার সে শ্যামামূর্তি আমি দর্শন পেতে চাই মা। ওহে রাজন, ক্ষণকাল অপেক্ষা করো। এই মুহূর্তে তুমি আমার শ্যামামূর্তি দর্শন করো রাজন, শ্যামামূর্তি দর্শন করো। মা গো, ও গো শ্যাম শ্যামা একই অঙ্গে কেমন সেজেছি ভালো। ও গো শ্যাম শ্যামা একই অঙ্গে সেজেছি ভালো। শ্যাম শ্যামা মাগো, শ্যাম শ্যামা একই অঙ্গে সেজেছি ভালো। সেজেছে ভালো গো শ্মশান করেছে আলো। আজ সেজেছে ভালো গো শ্মশান করেছে আলো। মাগো শ্যাম শ্যামা একই অঙ্গে সেজেছি ভালো। মাগো শ্যাম শ্যামা আজ কালী রূপে ধরয়সী। মাগো কৃষ্ণ রূপে বাজাও বাঁশি। কালী রূপে ধরয়সী। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি। কখন কৃষ্ণ কখন কালী লীলা বোঝাবে। মাগো কখন কৃষ্ণ কখন কালী লীলা বোঝাবে। মাগো শ্যাম শ্যামা একই অঙ্গে সেজেছি ভালো। মাগো শ্যাম শ্যামা একই অঙ্গে সেজেছি ভালো। মাগো শ্যাম শ্যামা মা। মাগো, আমি যে এ মূর্তি আর দর্শন করতে পারছি না মা। পুনরায় পুনরায় সেই শীতল মূর্তি আমায় দর্শন করাও মা। তথাস্তু রাজন, তথাস্তু। তুমি এই মুহূর্তে আমার শীতল মূর্তি দর্শন করে তোমার পুজো করা সমাপন।
শীতলাঙ্গি বিরাশুমস্তাং দিগম্বরে মার্জনে কলশপ্রেতাং সুরপালকিতমস্তকাম ওম নমামি শীতলাঙ্গদেবী রাজভক্তাং দিগম্বরে মার্জনে কলশপ্রেতাং সুরপালকিতমস্তকাম ওম নমামি শীতলাঙ্গদেবী রাজভক্তাং দিগম্বরে মার্জনে কলশপ্রেতাং সুরপালকিতমস্তকাম। মৎস্যাধিপতি বিরাট, বলো মা। ওহি বিরাট, তোমার হেন পূজাতে আমি সন্তুষ্ট নয় বিরাট, সন্তুষ্ট নয়। কেন মা? তুমি যদি অদ্য প্রভাতে আমার পরম ভক্ত দেবদাসকে অন্ধকার কারাগার থেকে মুক্তি দিয়ে ওই মায়াদহ থেকে হেমঘর নিয়ে এসে একটি বার করতে পারো মাতৃপূজার প্রচার, তবেই আমি তৃপ্ত হব বিরাট, তবেই আমি হব সন্তুষ্ট। তাই হবে মা। মাগো, তোমার ভক্ত দেবদাস আমার অন্ধকার কারাগারে বন্ধে রয়েছে, সেই বন্ধন হতে মুক্ত করে দিয়ে তার সাথে 10 জন কান্ডাল বাগাল দিয়ে মা ওই মায়ানদ থেকে হেমঘর তুলে নেব। এই মৎস্য রাজ্যে মা ছাগ মহেশ বলিদান সহকারে মা তোমায় মাগো বুঝিব আমি রাঙা চরণে মা। ও তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা আজ বিরাট রাজা পুজো করে শীতলা মায়ের চরণে, তোরা জয়ধ্বনি দে, তোরা জয়ধ্বনি দে। আজ ঘট বসাইয়ে তাই গো চাঁদে মালা দিল, উপরেতে আমের শাখা অখণ্ড নারকেল, তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা আমার রাশি রাশি নই বিদ্য, রাশি রাশি জবা বিধিমতে করিলেন গো মা শীতলা পূজা, তোরা জয়ধ্বনি দে। এবারে পুজো শেষে সর্বজনে গো দিল পুষ্পাঞ্জলি, জয় ব্রণময়ী বলে হয়ে কি তার জুহলি, তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা আমার এইখানে রহিল আমার গো শীতলা মঙ্গল, প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বল, তোরা জয়ধ্বনি দে, তোরা উলুধ্বনি দে, তোরা ওগো এইখানেতে রাখিলাম আমার শীতলা মঙ্গ, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল।